উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো সকলেই ভালোই আছো আশা করি। আর আপনাদের জন্য নিয়ে আসছি, আমি আবার চলে এলাম এই মুহূর্তে কুমারটুলিতে। সো আমরা বাগবাজার থেকে প্রায় আমি রাস্তায় এসে এই মুহূর্তে কুমারটুলির দিকে আমরা যাচ্ছি। তার আগে আমার দীপঙ্করদার গোডাউনে আমরা ঢুকবো। সেখানে কিউট সরস্বতী বা কিউট কিছু আছে কি না, সরস্বতী তো বলেই ফেললাম অলমোস্ট, তাহলে বলেই দিই কিউট সরস্বতী আছে কি না সেটা দেখি আগে। আর যদি আমি দেখাতে পারি তো খুবই ভালো হয়। চলুন তাহলে আপনারা নিয়ে যাই দীপঙ্করদার গোডাউন থেকে আগে স্টার্ট করি, তারপর আমরা যাচ্ছি তাদের কুমারটুলি। আজ সবার আমন্ত্রণ। দীপঙ্করদার স্টুডিওতে আমি গেলাম। দীপঙ্কর স্টুডিও এখন এই মুহূর্তে বন্ধ। চলুন তাহলে কুমারটুলি থেকে, কুমারটুলিতে দীপঙ্করদার যেখানে কাজ করে সেখানে আমরা দেখি দিই। চলুন। সো মাফ করবেন, দীপঙ্কর পাল স্টুডিও এখন এই মুহূর্তে বন্ধ হয়েছে। সেই কারণে কিউট সরস্বতী আমরা দেখাতে পারলাম না, ক্ষমা করবেন। সো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু যে সরস্বতী যে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত। প্রত্যেকটা স্টুডিওতে অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে সরস্বতী পুজো, যে মূর্তির কাজ অলমোস্ট কিন্তু শুরু হয়ে যায়। এখনও পুজো এখনও 1.5 মাস বাকি, তার আগেই কিন্তু শুরু হয়ে গেছে এখানে প্রস্তুতি। পুজো হোক বা কালী পুজো হোক, কুমারটুলিতে সবসময় কিন্তু ভিড় থাকে। কিন্তু এই মুহূর্তে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু পুরো কিন্তু ধুধু করছে। মনে হচ্ছে কুমারটুলিতে আমি মনে হচ্ছে আসিনি, আমি একটা অন্য জায়গায় এসে গেছি। দোকানপাট অলমোস্ট কিন্তু বন্ধ, আর লোক নেই বেশি। এখন পুজো শেষ, বুঝতেই পারছেন সরস্বতী পুজোর সামনে, আবার সামনে বছর থেকে শুরু হবে লোকের আনাগোনা। রিলস, এখন রিলস ছাড়া কিছুই নেই এই ইউটিউবে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে। রিলস ছাড়া এখন ইউটিউব খুব কমই হয়ে গেছে। এখন রিলস বানাবেন এই কুমারটুলিতে এবং শিল্পীদেরকে ডিস্টার্ব করতে আসে। তো যাই হোক, এই মুহূর্তে ফাঁকা। আর কুমারটুলিতে যারা শিল্পীরা তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু আরামসে কাজ করছে। বেশ কিছু জায়গায় এই মুহূর্তে বন্ধ, আর ভেতরে কিন্তু কাজ চলছে খুঁটিনাটি। এই মুহূর্তে রাখাল পাল এবং দেবায়ন স্টুডিও ঠিক সামনে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, এখানে লোহার যে কাজ, এখানে লাইট লাগানো হবে। লাইটটা কীরকম লাগানো হবে আমি ঠিক বুঝতে পারছি না। অলমোস্ট যতদূর যেটা মনে হচ্ছে এটা নাম লেখার মতন। সো এটা একটুখানি ইউনিক টাইপের এখানে হবে কিছু। যখন আসবো তখন হয়তো আমরা দেখাতে পারবো। এই মুহূর্তে কিন্তু কাজ চলছে এখানে। আজ সবার আমন্ত্রণ। আমি এই মুহূর্তে এসে গেছি বাদল চন্দ্র পাওয়ালে ঠিক স্টুডিওতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী ঠাকুর অলমোস্ট কিন্তু যে হাতের কাজ যেটা কিন্তু অলমোস্ট তিনি করছেন এই মুহূর্তে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে।
অলমোস্ট আপনাকে দেখাতে পারলাম এই মুহূর্তে দীপঙ্কর দাস পাল স্টুডিওতে। আর এখানে যে দোকানে আমি স্টুডিওতে গেছিলাম, এখন এই মুহূর্তে দোকানে এসেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিউট সরস্বতী, অপূর্ব সুন্দর লাগছে। ছোটোর ওপর কিউট সরস্বতী, অপূর্ব সুন্দর। চলুন দেখে নিন এই। উৎসবের অঙ্গনে আজ সরস্বতী একটা নয়, কিউট সরস্বতী এখানে দুটো আছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কিউট সরস্বতী। ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে দীপঙ্কর দার স্টুডিও বা দীপঙ্কর দার দোকানে আমি দুটোতেই কিন্তু খোলা পাইনি। অলমোস্ট শেষের দিকে আমি আর একবার রাউন্ড দেওয়ার সময় তখন আমি খোলা পেলাম এবং আপনাদেরকে দেখালাম কিউট সরস্বতী একটা নয় দুটো, এবং 3 নম্বরেও কাজও কিন্তু চলছে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। থ্যাংক ইউ সো মাচ স্যার পার্টিসিপেন্ট। সো আপাতত এখানেই শেষ করলাম। আর ভিডিওটা একটু শর্টের ওপর হলো, কিন্তু খুবই কিন্তু মানে ইম্পর্টেন্ট হলো যে যাতে কিউট সরস্বতী আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ স্যার পার্টিসিপেন্ট। আপাতত টাটা।